স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের চতুর্দশ ভিডিওতে। কথা বলছিলাম মানুষের মনোভাব তৈরিতে ধর্মের ভূমিকা নিয়ে। Hey guys, Shagil here from New York. I'm a marketing professional and public speaker for the last 15 years. আগের পর্বে আমার সহকর্মী নোয়ার সাথে আমার ধর্ম বিষয়ক কথোপকথনের মধ্য দিয়ে মানুষের ধর্মীয় দৃষ্টিভঙ্গির স্বরূপ তুলে ধরার চেষ্টা করেছি। নোয়া ধর্মে বিশ্বাস করে না, তবে সেই অবিশ্বাসের পিছনে তার একটা নিজস্ব ভাবনাও আছে। ঈশ্বরে বিশ্বাসের পর্যাপ্ত যুক্তি তার কাছে না থাকাই অবিশ্বাসের কারণ। আমি বললাম, দেখো, প্রতিটা জিনিসের একজন স্রষ্টা থাকে এবং প্রতিটা সিস্টেমের একজন পরিচালক থাকেন। তো এই বিশ্বজগতের বেলায়ও তো এটা প্রযোজ্য নাকি? সে বলল, না, প্রতিটা সৃষ্টির একজন বা একাধিক স্রষ্টা থাকে। প্রতিটা জিনিসের একজন স্রষ্টা থাকার মানে স্রষ্টারও একজন স্রষ্টা থাকাকে বোঝায়। আমি বললাম, অলরাইট, তো আমাদের চারপাশে গাছ, নদী, পাহাড় এসব কি সৃষ্টি নয়? এবং এসবের কি একজন স্রষ্টা থাকা উচিত নয়? নোয়াহ বলল, ওকে, তোমার বিশ্বাস অনুযায়ী স্রষ্টা কিভাবে পাহাড় সৃষ্টি করেন? আমি বললাম, তিনি হয়ে যাও বললেই আপনা আপনি হয়ে যায়। নোয়াহ বলা শুরু করলো, তার মানে আপনা আপনি হওয়া সম্ভব। এই আপনা আপনি যেটুকু হয় তাকে আমরা প্রাকৃতিক প্রক্রিয়া হিসেবেই মানি, কারণ এটা প্রমাণিত। এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলে ফলাফলও ভিন্ন হবে। তুমি একটা বীজ কাচের বয়মে ভরে রাখলে তা থেকে গাছ হবে না। নির্দিষ্ট প্রক্রিয়ার ভিতর দিয়ে গেলেই তুমি একটা নির্দিষ্ট ফল পাবে। স্রষ্টার নির্দেশ বা অতিপ্রাকৃতিক কিছুতে বিশ্বাস করার সুযোগ থাকত যদি এই প্রাকৃতিক নিয়মকে ব্যাখ্যা করা না যেত বা এ সম্পর্কে কোনো রকমের আগাম কিছু ধারণা করা না যেত। আমি বললাম, ওকে, ইউ আর রাইট, কিন্তু বিজ্ঞানীরা সৃষ্টিতত্ত্ব নিয়ে প্রচুর গবেষণা করছে, যেমন বিগ ব্যাং, ব্ল্যাক হোল। এসব দিয়ে কি একজন স্রষ্টার উপস্থিতির ধারণা করা যায় না? আমি যদিও এই ডিসিপ্লিনের স্টুডেন্ট না, তাই এসব থিওরি খুব একটা বুঝি না। নোয়া হেসে বলল, এই ডিসিপ্লিনের ছাত্র হলেও বিশেষ কিছু লাভ হতো না। এসব থিওরি জাস্ট কিছু হাইপোথেটিক্যাল মডেল। এ নিয়ে বিখ্যাত সায়েন্টিস্টদের মধ্যেই বহু দল, মত, তর্ক বিতর্ক চলমান। সবাই যে যা বুঝছে তাই বলছে। আবার এসব গবেষণার পিছনে ভিন্ন অনেক রকমের উদ্দেশ্য থাকে। আমরা সবাই আশা করি এসব গবেষণার ফলাফল আমাদের পক্ষে যাবে, যদিও আমাদের এসব গবেষণা সম্পর্কে কোনো পরিষ্কার ধারণাই নেই। তাই এসব থিওরি কোনো সহায়ক প্রমাণ নয়। যতক্ষণ পর্যন্ত না নিজের ব্লাড প্রেশার মাপার মতো আমি নিজেই এসব তত্ত্বের সত্যতা যাচাই করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত বড় বড় বিজ্ঞানীদের বক্তব্য আমার কাছে জাস্ট একটা সাধারণ তথ্য। আমি বললাম, ওকে, আই অ্যাগ্রি উইথ ইউ, কিন্তু একজন ঈশ্বর তো থাকতে পারেন, তাই না? নোয়া বলল, অবশ্যই থাকতে পারেন। দেখো, আমি ঈশ্বরে বিশ্বাস করতে চাই, কিন্তু ঈশ্বরের আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলার কি দরকার? স্বর্গ পাওয়ার জন্য আমি সারা জীবন এক পায়ের উপর দাঁড়িয়ে থাকতে রাজি, কিন্তু সে নির্দেশনা তো পরিষ্কার হতে হবে। সঞ্জু তার আর্ট অফ ওয়ার বইয়ে লিখেছেন, যদি কমান্ড পরিষ্কারভাবে বোধগম্য না হয় তবে তার জন্য কমান্ডার দায়ী। ঈশ্বরের এবং ঈশ্বরের নির্দেশনা নিয়ে হাজারো মত পথ প্রমাণ করে ঈশ্বরের কমান্ড পরিষ্কার নয়। আমি বললাম, খুবই যুক্তিসঙ্গত কথা, কিন্তু ঈশ্বর কিভাবে সেটা পরিষ্কার করতে পারতেন বলে তুমি মনে করো? নোয়া পাল্টা প্রশ্ন করল, একজন নবী কিভাবে জানলেন যে তিনি নবী? গ্যাব্রিয়েল এসে তাকে জানালেন। তার মানে গ্যাব্রিয়েল এসে জানানোর আগ পর্যন্ত তিনি নিজেই জানতেন না যে তিনি নবী। তার সত্যিকারের স্রষ্টাকে, তার কি কাজ? কই, আমাদের কাছে তো গ্যাব্রিয়েল আসেনি। আজরাইল তো প্রতিটা মানুষের কাছে গিয়েই তার প্রাণ নেবে। তো জিব্রাইল প্রতিটা মানুষকে এই মেসেজটা দিলেই তো ঝামেলা মিটে যেত, বা স্বপ্ন যোগেও হতে পারত, কারণ নবীরা স্বপ্ন যোগেও স্বর্গীয় আদেশ পেতেন। সহজ কথায় কমান্ড পরিষ্কার হতে হবে, এবং নির্দেশনা যেহেতু মানুষের জন্য, তাই মানুষের কাছে তা বোধগম্য হতে হবে। আমি তখন বললাম, খুবই ভালো যুক্তি, তবে এর একটা কারণ হতে পারে স্রষ্টা আমাদের কাছে তার অস্তিত্ব সম্পর্কে এর চেয়ে বেশি বা নবীদের মতো পরিষ্কার করতে চাননি। সে অবাক ভঙ্গিতে বলল, এ আবার কেমন কথা? ঈশ্বর চান আমরা তাকে বিশ্বাস করি, তার আদেশ নিষেধ মেনে চলি, আবার ঈশ্বর নিজেকে আড়াল করে রাখলেন যাতে আমরা তাকে পুরোপুরি বিশ্বাস করতে না পারি। আমি বললাম, কারণ ঈশ্বরকে পুরোপুরি জানলে মানুষ জগৎ সংসার ভুলে এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকত। তিনি হয়তো মানুষের কাছ থেকে সেটা আশা করেন না। আর ঈশ্বর ছাড়াও দুনিয়ার কোনো কিছুই মানুষের কাছে আপনা আপনি বোধগম্য হয়নি।
একটা শিশুর কাছে পৃথিবীর সব কিছুই অচেনা, আবার এই শিশুই বড় হয়ে আমাদেরকে দূরতম গ্যালাক্সির খোঁজ খবর দিচ্ছে। কিন্তু মানুষটাকে কাছের বয়মে ভরে রাখলে সে তার সারা জীবনে একটা শব্দও শিখবে না। এবার সে বলল, এটা একটা ভালো যুক্তি, তবে স্রষ্টাকে শুধু বিশ্বাস করলেই তো শেষ নয়, এ তো সবে শুরু। আমি বললাম, যেমন? সে জিজ্ঞেস করলো, তুমি হিপনোটিজম সম্পর্কে জানো? মোটামুটি জানি, তবে তুমি মনোবিজ্ঞানের ছাত্র, তুমি আরও ভালো বলতে পারবে। নোয়াহ তখন দারুণ ব্যাখ্যা দিল। কাউকে হিপনোটাইজ করার মানে তার ব্রেইনের পিন পাসওয়ার্ড রিকভারি ডিটেল নিয়ে নেয়। আর কাউকে হিপনোটাইজড করতে পারলে তুমি তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে। তার টাকা পয়সা নিয়ে নিতে পারবে, মানুষ খুন করাতে পারবে, এনিথিং। আমি বললাম, বলো কি? কিন্তু হিপনোটাইজ করা নিশ্চয়ই খুব কঠিন কাজ। সে হেসে বলল, মোটেও না, এটা কোনো অতি প্রাকৃতিক বা অলৌকিক কিছু নয়, খুবই নিত্যনৈমিত্তিক বিষয়। কিন্তু যাকে হিপনোটাইজ করা হবে সে না চাইলে পৃথিবীর সবচেয়ে বড় হিপনোটিস্টও তাকে হিপনোটাইজ করতে পারবে না। আমি বললাম, তো কোনো মানুষ কি স্বেচ্ছায় হিপনোটাইজড হতে চাইবে? কারো নিয়ন্ত্রিত রোবট হতে চাইবে? সে বলল, পৃথিবীর বেশিরভাগ মানুষই হিপনোটাইজড, এবং তারা স্বেচ্ছায় হিপনোটাইজড। যেমন তুমি ঈশ্বরে বিশ্বাস করলেই শুরু, তোমাকে বিশাল একটা বাইবেল বা কোরআন ধরিয়ে দেয়া হবে যে এটা ঈশ্বরের বই, তুমি বিশ্বাস করলা। এবার এই কোরআন বা বাইবেলে যাই লেখা থাক তা অবিশ্বাস করার সুযোগই নেই। বাইবেল কোরআনের বাইরেও আরও অজস্র বই আছে, সেসব তোমার পক্ষে পড়া সম্ভব নয় যদি ধর্ম তোমার মূল পেশা না হয়। ইমাম বা পোপরা যা বলছেন তাই ঈশ্বরের কথা, ব্যাস তোমার ব্রেইনের পিন পাসওয়ার্ড এখন তাদের হাতে। তারা যা বলছে, যেভাবে বলছে, যা বিশ্বাস করাতে চাইবে তুমি তাই করবে। তারা মসজিদ গির্জা বানানোর জন্য টাকা চাইবে, ধর্ম প্রচারের জন্য ডোনেশন চাইবে, ধর্মযুদ্ধে যেতে বলবে, এবং তারা যা বলবে তুমি তাই করবে, কারণ তারা যা বলছে তাই ঈশ্বরের কথা। হাজারো ধর্ম, প্রতিটা ধর্মের আবার হাজারো রকমের ব্যাখ্যা। তুমি তাহলে কার কথা বিশ্বাস করবে? যার হাতে তোমার পিন পাসওয়ার্ড। তুমি যার নিয়ন্ত্রিত রোবট, তার কথাতেই তুমি লড়বে, মারবে, মরবে। আমি বললাম, হ্যাঁ, এটা অস্বীকার করার সুযোগ নেই, তবে এটা স্রষ্টাকে অবিশ্বাসের বেলায়ও প্রযোজ্য। যেমন কেউ স্রষ্টাকে অবিশ্বাস করলে সে অবিশ্বাসকে যৌক্তিক ভিত্তি দেওয়ার জন্য সে একটা বিশেষ অ্যাঙ্গেল থেকে ভাববে এবং একটা পক্ষ নেবে, যেমন এথিস্ট। সুতরাং ধর্মের কিছুই সে বিশ্বাস করবে না, না বাইবেল না কোরআন। ধর্মের সব কিছুতেই সে একটা সমস্যা খুঁজে পাবে। এখন সে যতই নিজেকে শান্তিপ্রিয় দাবি করুক, কোনোভাবে তাকে উত্ত্যক্ত করলে বা খোঁচা দিলেই সে ধর্মবিশ্বাসীদের তার প্রতিপক্ষ ভাবা শুরু করবে, এক পর্যায়ে ঘৃণা করা শুরু করবে, তাদের হত্যা করাকে যৌক্তিক মনে করবে। প্রচুর এইথিস্ট আছে যারা ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে প্রতিনিয়ত, কারণ তার দৃষ্টিতে ধার্মিকরা হচ্ছে ডেভিল নিয়ন্ত্রিত রোবট। তার মানে একজন এইথিস্টও রেডিক্যাল হতে পারে, হিপনোটাইজড হতে পারে। এখন রেডিক্যাল আস্তিক, রেডিক্যাল নাস্তিক বা হিপনোটাইজড মুসলমান, হিপনোটাইজড হিন্দুই সমস্যা। যেমন টুইন টাওয়ার হামলার কাউন্টার ইফেক্ট হিসাবে ওয়ার অন টেরর, আবার ওয়ার অন টেররের কাউন্টার ইফেক্ট হিসাবে নতুন সন্ত্রাসী গ্রুপ তৈরি হচ্ছে বা অনেকে সন্ত্রাসী গ্রুপে যোগ দিচ্ছে। কিন্তু এসবের কারণ ধর্মীয় নয়, বরং রাজনৈতিক বা অর্থনৈতিক। তোমার এই যুক্তিতে আমি একমত। এই এতক্ষণে আমি হিসাবের খাতা খুললাম। দেখুন, কোনো একটা আলোচনা বা বিতর্কে অপর পক্ষের মনোযোগ পাওয়ার সহজ এবং অব্যর্থ সূত্র হচ্ছে তার কথা গভীর মনোযোগ দিয়ে শোনা। যদিও ক বলার সাথে সাথে কলকাতা বুঝে ফেলছেন, তবুও এমনভাবে শুনবেন যেন আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান কথা শুনছেন। এবং তাকে আপনার কথায় একমত করাতে চাইলে আগে তার কথায় একমত হবেন। প্রতিটা লাইনে লাইনে মাথা নাড়িয়ে নাড়িয়ে ইয়েস, এক্স্যাক্টলি, ট্রু, ইউ আর রাইট বলে যাবেন। এমনকি আপনি যদি তার সাথে একমত নাও হন, তবু এভাবে শুরু করবেন যে আপনার কথায় দারুণ যুক্তি আছে, কিন্তু আপনার বোঝার মধ্যে একটু ভুল আছে। সেলস অ্যান্ড মার্কেটিং পর্বে এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আগামী পর্বে নোয়ার সাথে আলোচনার আরও বিস্তারিত জানাবো। আজ তাহলে এ পর্যন্তই, সাথে থাকুন।